প্রথম কাঁচা খেজুরের রস খেলাম তো ওই ফুটা ফুটা মিয়া ফুটা ফুটা দিয়ে উদ্বোধন সারাদিন আরে সেই মিষ্টি পুরো জ্যাং না মুখের মধ্যে লাগে পুরো 100তে 100 এর থেকে পিওর আর কোনো কিছু নাই এটা দেখাও। আসসালামু আলাইকুম। মূলত বাজে আজকে সকাল 4:30টার মতো। আমি এত সকালে যেতেছি খেজুরের রস খাওয়ার জন্য। শীতের মধ্যে প্রচন্ড ঠান্ডা আবহাওয়া। এখন নেত্রকোনা মডেল থানা, এখানে নেত্রকোনা আশেপাশে যে খেজুরের বাগান আছে ওইটা আপনাদের দেখাই যাচ্ছি। দাঁড়ান, যাওয়ার পথে একটা ছোট ভাই আছে, ও নিয়ে যাইবে আর কি। যাও, আমি তোমার পিছে পিছে আসি। কি অবস্থা? হ্যাঁ তোমার পিছে পিছে যাই তুমি। তোমার না ডিসকভার আছিল, এটা কার গাড়ি? পরে এটা কিনছে কি কো? আল্লাহ আল্লাহ, টাইনে চলে যায়, এমনিতেই লেট হয়ে গেছে। প্রচুর ঠান্ডা। আমি মূলত রোডের কোনো কিছুই চিনি না, শুধু নেত্রকোনা শহরটাকে চিনি। মানে ওই দিক যে কোন দিক দিয়ে যাইতে হয় ও দেখাই দেখাই নিয়ে যাবে আর কি। শীত নেত্রকোনা মেইন শহর থেকে বের হয়েছে, এখন মনে হয় যে কুয়াশার তীব্রতা একটু বাড়ছে, ঠান্ডাও একটু বেশি লাগতেছে। আর বাতাসে একবার অবস্থা খারাপ করে ফেলতেছে। এই সর্বনাশ, দেখেন কি পরিমাণ বুলবুলি রাস্তার মধ্যে। ওপেন রাস্তার মধ্যে কি খাইতেছে কি জানি, মনে হয় পোকামাকড় খাইতেছে, যারা কুয়াশার মধ্যে আটকে গেছে রাস্তার মধ্যে, যেগুলা ওইগুলারই মনে হয় খাইতেছে। এ পুরো ডান পাশ আর বাম পাশ হাওর সাইড দেখা যাইতেছে। পুরাই হাওড়ে চলে আসছে দেখা যায়। খেজুর গাছ কই দেখতেছি না। আমরা মনে হয় কাছাকাছি চলে আসছি। ওই যে সামনে দেখা যাইতেছে অনেকটি খেজুর গাছ, ওইখানেই হয়তো বা। কিন্তু এখন লাকের উপর ডিপেন্ড করবে যে ওইখানে আসলে কি আমরা গেলে খেজুরের রস পাই না কি, কারণ বেলা অনেকটাই হয়ে গেছে, প্রায় 7টা বাজতেছে, 7টা বেজে গেছে হয়তো। অনেকেই দেখা যায় আসছে, অনেকে খাইতেছেও। প্রচুর দেখা যায় ভিড়। এক সাইডে রাখে পরে দেখি নেওয়া যায় নাকি। প্রচুর খেজুর গাছ আছে এদিক দিয়ে, দেখছো নি? প্রচুর, এই পাশ থেকে একবার এই পাশ পর্যন্ত। আসো যাই দেখি পাই নাকি আমরা। কোন জায়গা থেকে নিতে হবে, এখান থেকে নাকি? কত করে? 100 করে নেই? তাহলে 1 লিটার নেই, মানে এমনি খাওয়ার মতো ইয়ে নাই, ব্যবস্থা নাই নাকি? আপনি ব্যস্ত দেন, আপনার এই গ্লাস থেকে, তাহলে তো সমস্যা। তাহলে আজকে এসে ভালো হয়েছে দেখা যায়। তুমি বোতল কে আনছো? এটা মোহাম্মদ আলী 1 লিটার লয়ে যাও, এটা 2 লিটারের বোতল না?
মোহাম্মদ আলী ভাইয়ের সাথে আমার আল্লাহ হয়েছে 1 লিটার বোতল নিয়ে দাও, আমি এটা আমারে দেও, এটা আমারে দেও, আমি 2 লিটার নিয়ে যাই। জানি হ্যাঁ আমরা এখান থেকে দেওয়া যাবে না? ও আচ্ছা আচ্ছা, তাহলে গাছের থেকে আমরা ডিরেক্টই নিব না। খেজুর গাছে কলা পাতা ঝুলে আছে দেখছেন ভাই, এই ডাইরেক্ট রস খাবার লাগে মানুষ কিন্তু পাগল। মানে ওই বাদুরে খাইতেছে, আবার এই যে এখানে আরেকটা বাদুর। আরো সামনে পর্যন্ত যাই দেখি, প্রত্যেকটা গাছে 2-1টা বাদুর হয়তো আছে, আর নয়তো ওই যে দেখেন এটা কি করতেছে দেখছেন, ও 4টা খাইতেছে, রস খাইতেছে। বাদুর নাকি দিনে চোখে দেখে না, তো বাস্তবে তো তা না, দেখা যায়, দেখে কিন্তু কম দেখে। ওই যে ওইখানে আর একটা বাদুর, প্রচুর পরিমাণে বাদুর, হিউজ পরিমাণ, মানে খেজুর গাছ আছে এখানে, বাদুরও অনেক অনেক বাদুর। এই সবগুলো কিন্তু বাদুর। ডিরেক্ট খেজুরের রস খাইতে গেলে কিন্তু বাদুরের মধ্যে এক প্রকার ভাইরাস থাকে, ওইগুলো ছড়াইতে পারে। ওই জাল দিয়ে খাওয়াটাই বেটার। ওই 4টা খাইতেছে দেখেন, আমার দিকে তাকায় রয়েছে, কিরে। হ্যাঁ দেখা যাবে, এটা তো নিছি অনেক। আমি বাস্তবে ফার্স্ট দেখতেছি, মানে সময় যাচ্ছে যে আমি খেজুর গাছ থেকে মানে কাটাই দেখি নাই। হ্যাঁ, ওই পেঁচার আঘাতে ওই বাদুড়া এসে বসতে পারে না, মানে ফুল প্রোটেকশন দিয়ে রাখে ওইটারে। ডিরেক্ট কাঁচা খাওয়া দেবো, সমস্যা হইব না। কাঁচা ভালো লাগেনি, আমি আজ পর্যন্ত কাঁচাই খাই নাই মিয়া। খেজুরের রস একবার খাইছিলাম, তাও জাল দেওয়া। এই ফার্স্ট টাইম আজকে, মানে আমি দেখতেছি ফার্স্ট টাইম নামাইতে, আমি আরেকজনের থেকে গেছিলাম। না, এটা ভরপুর প্রোটেকশন দিয়ে রাখছে, এটা সমস্যা হইবে না। না ঠিক আছে, আপনার গাছের মধ্যে মানে ভরপুর প্রোটেকশন আছে ওই। হ্যাঁ, না আর এটা যেভাবে রাখছে এভাবে তো মানে বাদুর আসে কম, মানে ঢুকার তো সিস্টেম নাই, বাদুর ঢুকারই সিস্টেম নাই। হ্যাঁ, আর ওটা তো দৈনিকই আপনি কাইটটা ইয়া করেন, হ্যাঁ, এই জন্য তো সমস্যা নাই। আসো, ডেলিজ আসলে উপরের অংশটা তো চলে যায়, যেটার মধ্যে বাদুরে ছাটে। এটার মধ্যে জমছে কম মনে হয় অন্যটা তুলনায়। ট্যাঙ্কির ওই 1 লিটার মানে কম আছিল মনে হয়, লোক বেশি আছিল। হ্যাঁ, ওনারা গুড় উৎপাদনে তা কেমনে ডিরেক্ট বেচে ফেলাইতে পারে। এটা তো গুড় উৎপাদন করতে অনেক লাগবো, আর এখানে যে পরিমাণ মানুষ, ওরা তো এমনি হাতে থেকে শেষ করে লাগবো। হ্যাঁ, পরিশ্রমও অনেক, এরা নাকি জাল দিতে হয় অনেকক্ষণ, 4-5 ঘন্টা জালি দিতে হয়। হ্যাঁ, 10 লিটার থেকে কতটুকু হইব? গুড় বানাইলে রাপ রাপ কি, মানে একবার ঘন হইব আর কি। ও, ওইটা বানাইতে লালি সিস্টেম আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরকম ঘন হয়ে যাবে একবার। 10 লিটার দিলে 4 লিটার টিকবো। ও, মানে 4 কেজি হইব আর কি 10 লিটার থেকে। এটা খাইলে মানে হ্যাঁ অন্যরকম লাগবে এটা খাইলে। ডিরেক্ট গুড় বানাইতে চাইলে অনেক প্রকার মেডিসিন দেওয়া লাগে। হ্যাঁ, মেডিসিনও দেওয়া লাগে বিভিন্ন প্রকার। হ্যাঁ, অরিজিনাল গুড় তুমি পাইবা কই 500 টাকা কেজি? হ্যাঁ হ্যাঁ, অনলাইনে অনেকে বিক্রি করে। পিওর না, হেরা পিওর কয়ে বেছে, কিন্তু তাও মোটামুটি বাজারের গুলা থেকে একটু ভালো আর কি। বাজারের গুলা তোমার চিনি আর ময়দাই বেশি মনে হয় বাজারের গুলাতে। এই পড়তাছে তো ফুটা ফুটা, হ্যাঁ ফুটা ফুটা পড়তাছে মিয়া। হ্যাঁ না, আমি একটা ট্রায়াল করে দিই। আমি সরাসরি আসছেন তো খাই নাই, আমি এখান থেকে নেই কারো। ভালো মিষ্টি, মিষ্টি দেয় কিরকম আখের মতো না, কিরকম একটু লাগে, মানে খেজুর আছে না, খেজুর এক গ্রান আছে। জীবনের প্রথম কাঁচা খেজুরের রস খেলাম, তো ওই ফুটা ফুটা মিয়া, ফুটা ফুটা দিয়ে উদ্বোধন।
আরে সেই মিষ্টি আসলে সেই না না বহুত স্ট্রং না হাফ লিটার का ফুল পিল একবার যায়গা পরে পোলা বানে সাতা না না পুরো জ্যাংটা মুখের মধ্যে লাগে আমরা পুরো 100 100 নেয়া থেকে পিওর আর কোনো কিছু নাই এটা দেখো